আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। নমস্কার, আপনারা দেখছেন অনুধ্যান পর্ব 26 বা 26তম পর্ব। আজকে একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই ডিবেটেড একটা টপিক নিয়ে আমরা এসেছি। আপনারা ব্যানারে দেখেই থাকবেন আজকের টপিকের নাম এবং আজকের যিনি বক্তা, সুবক্তা, আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং একজন লিটারেট অ্যান্ড এডুকেটেড গেস্ট, ভক্ত মানুষ, ডক্টর শ্রীকুমার মুখোপাধ্যায়। আজকের যে বিষয় তা হচ্ছে অজানা যীশু খ্রিস্ট। পুরুষোত্তম যুগে যুগে আসেন, নিখিলের চাওয়া, সেই চাওয়াটা তাদের ড্রাইভ করে নিয়ে আসে। আমাদের মধ্যে যখন যখন সেই হ্যাঙ্কারিংটা তৈরি হয়, আমাদের অস্তিত্ব যখন বিপন্ন হয়ে যায়, তখন এই অস্তিত্বের স্রষ্টা যিনি, তাকে ডেকে নিয়ে আসে এই মহাপুরুষ, এই মহাপুরুষের রূপে আমাদের এই পৃথিবী। এইভাবেই আমরা দেখতে পারি যুগে যুগে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, চৈতন্যদেব, মোহাম্মদ, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে এক জায়গায় বলা হয় যে পুরুষোত্তমদের একজন বিগত পুরুষোত্তমকে তার পরের পুরুষোত্তম এসেই একমাত্র পরিচয় ঘটাতে পারে, তার আসল স্বরূপ ব্যক্ত করতে পারে। তাই আজকের এই যে যীশু খ্রিস্টের ব্যাপারে যে জিনিসপত্রগুলো আমরা জানতে পারবো, এগুলো অনেকে জানেন না, বা অনেকে জানলেও এগুলোকে অনেকে ঢেকে রাখেন, অথবা এরা নিয়ে অনেক ডিবেটও হয়। প্রত্যেকটা পুরুষোত্তম চলে যাওয়ার পর তার নানা রকম মত উঠে আসে। অনেক জায়গায় স্বার্থ প্রতিষ্ঠার ক্ষেত্রে, অজ্ঞানতার ক্ষেত্রে এসব ঘটে। সেখানে যেমন যীশু খ্রিস্টের জায়গায় দেখতে পারি ক্যাথলিক্স, প্রোটেস্ট্যান্ট, ইভ্যাঞ্জেলিস্ট, এরকম অনেক ধরনের ভাগ হয়ে যায়, প্রতিবার দেখা যায় এটা। তাই যীশু খ্রিস্টের জীবন নিয়ে আমরা এবার আরেকটা আঙ্গিক আমরা নতুন করে খুলে দেখব। আজকাল যত এই যে একটা হিন্দু অ্যাওয়ারনেস আসছে ইন্ডিয়ায়, এর মধ্যে থেকে আমরা আরও এরকম জিনিসপত্র ঘাটতে আমরা দেখছি, নিউজে পাচ্ছি যে যীশু খ্রিস্ট কোনোদিন ভারতবর্ষে এসেছিলেন। তাছাড়াও আমরা আগের এরকম অনেক লিটারেচার খুঁজে পাচ্ছি, নিকোলাস নোটোভিচ এবং আরও রাইটারদের, যেখানে বলছেন যীশু খ্রিস্টের জন্মের প্রথম 25 বছর জানা যায় না, তিনি কোথাও গেছিলেন ট্রেনিংয়ের জন্য। আবার এও বলা যায় যে আমাদের কাশ্মীরে নাকি তার কিছু লিঙ্ক পাওয়া গেছে। তা তার এই রহস্যময় জীবনকে আরো গভীরভাবে জানার জন্যে আমাদের আজকের যিনি গেস্ট শ্রীকুমার দা, তিনি নিজে সেই স্থানে গেছিলেন
গিয়ে ওখান থেকে রিসার্চ করেছেন, এবং তাছাড়াও তিনি অনেক বছর ধরে এই নিয়ে চর্চার মধ্যে আছেন। আমাদের সাথে ডিটেলসে আলোচনা হয়। তাই এর মধ্যে আর বেশি না ঢুকে আমার নিজের ব্যাখ্যায় না যেয়ে অনেকগুলো মেসেজ চলে আসছে, কমেন্ট চলে আসছে, আমি আজকের গেস্টকে আমি এখানে ডাকবো। জয় গুরু শ্রীকুমার দা। জয় গুরু ভাই, জয় গুরু, জয় গুরু। দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদের কেমন আছেন? মঙ্গল কামনা করে তার ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করি, এবং প্রত্যেকে সুস্থ থাকুন। এই প্রচন্ড গরমের মধ্যে যা যা পরিস্থিতি, মানে অস্তিত্ব সংকটময় হয়ে যাচ্ছে আর কি দিন দিন। তো জিওলজিস্টরা বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে আরো সাংঘাতিক পরিস্থিতি হতে পারে নাকি। মহা পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রাকৃতিক পরিবর্তনের মধ্যে দিয়ে। তাই খুব সাবধানে থাকতে হবে এবং খুব কেয়ারফুলি থাকতে হবে। হ্যাঁ আছি, ঠিক আছে ভাই, ভালোই আছি। আমরা টপিক শুরুই করতে পারিনি, এদিকে এত মেসেজ ইত্যাদি এসে গেছে, কোয়েশ্চেন ইত্যাদি এসে গেছে যে আমি কোনটা ছেড়ে কোনটায় যাব, তাই জন্য ওইদিকে আমার মনটা চলে যাচ্ছে। যাই হোক, আমি যারা কমেন্ট করবেন তাদের বলবো যে আপনারা কমেন্ট করে রাখেন, আমরা সেই সব কোয়েশ্চেন আমরা যাব যীশুখ্রিস্টের এই ব্যাপারে জানার জন্য, এবং প্রত্যেকটা পুরুষোত্তমের জীবন কিরম রহস্যময় এবং লিঙ্কড হয় সেটা আজকে শ্রীকুমার দার কাছ থেকে শুনবো। তাই দাদা, আপনার এই টপিকটার ব্যাপারে, এই টপিক সিলেকশনের ব্যাপারে আপনার কি রায়? এইটার মানে প্রাসঙ্গিকতা কত আজকের এই সোসাইটিতে? এর মধ্যে আমি দেখলাম যে 3টে বিষয়ে তোমরা চয়ন করেছো। একটা হলো যীশু খ্রিস্টের সাথে আর্য কৃষ্টির সম্পর্ক আছে কিনা, বা সেই বিষয়ে যদি কিছু আলোকপাত করা যায়। আর মূলত তার শিক্ষা কি আর্য কৃষ্টিমূলক, আমাদের আর্য কৃষ্টির ধারা অনুযায়ী কি তা নয়। কেননা এটাও একটা ডিবেটেবল বিষয় হয়ে গেছে যে এখন একটা ধারা চলছে, আব্রাহিমিক রিলিজিয়ান অ্যান্ড সনাতনী রিলিজিয়ান দুটো পরস্পর বিরোধী। এটা একটা খুব অ্যাড্রেসেবল পয়েন্ট আর কি। এটা একটা দিক, অত্যন্ত এটা চ্যালেঞ্জিং বিষয়। এটা নিয়ে আলাদা করেই আলোচনা করা যাবে, আজকে হয়তো অতখানি করা যাবে না। এটা একটা দীর্ঘায়িত আলোচনা হতে পারে এর ওপরেই। তার উপরে আবার আরো দুটো বিষয় লিখেছো তুমি পোস্টারেতে, যে ক্রুসিফিকেশনের পর তিনি কি জীবিত ছিলেন। এটা একটা খুব বিশাল প্রশ্ন, এবং যদি সংখ্যার নিরিখে যদি দেখা যায় যে খ্রিস্টান সম্প্রদায় এখন পৃথিবীতে সর্বাধিক, এবং ইনস্টিটিউশনাল যে খ্রিস্টানিটি তারা আবশ্যিকভাবে স্বীকার করে যে আফটার ক্রুসিফিকেশন তিনি দেবলোকে চলে গেছিলেন, তিনি মৃত্যুবরণ করেন সোজা কথায়। যদিও রিজারেকশনের কথা বলা হয় যে মৃত্যুর কিছুদিন পর তিনি নাকি আবার জীবিত হয়ে ঘনিষ্ঠ কিছু শিষ্যদের সাথে দেখা করেন, এবং তারপরে তিনি আমি দেবলোকে যাচ্ছি বলে তিনি সেখান থেকে বিদায় নেন। তারা বিশ্বাস করে তিনি স্বর্গলোকে চলে গেছিলেন। এটা একটা বিষয়। আর একটা তৃতীয় বিষয়, মানে এটাকে হয়তো আমরা কাউন্টার করার চেষ্টা করব, হয়তো নয়, এটাকে আমরা অন্যরকম ভাবে ভাবি, এবং তার প্রচুর রেফারেন্সও আছে যে আমরা বিশ্বাস করি যে তিনি আফটার ক্রুসিফিকেশন তার মৃত্যু হয়নি, এবং তিনি সশরীরেই মানব দেহেই জীবিত ছিলেন। সেই বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। আর একটা বিষয় যেটা তুমি ইন্ট্রোডাক্টরি মেসেজেই প্রথমেই বললে, যে তার প্রাথমিক জীবন, আমাদের যীশু খ্রিস্টের জীবনী যখন দেখি বা বাইবেলে দেখি বা খ্রিস্টান জগতে দেখি, 12 বছর বয়স পর্যন্ত তার খবর পাওয়া যায়। তার আধ্যাত্মিক চেতনা, তার মধ্যে আধ্যাত্মিক প্রশ্ন, স্থানীয় পুরোহিতদের সাথে, ওখানকার যে জেরুজালেমে যে মন্দির ছিল সেখানে পুরোহিতদের সাথে তার আলোচনা এবং ডিবেট হতো, তিনি নানা রকম প্রশ্ন করতেন, অবাক হয়ে যেতেন তারা, এরকম বিভিন্ন রেফারেন্স রয়েছে। কিন্তু from the age of 13 to 29 nothing is mentioned. 13 বছর থেকে 29 বছর বয়স, মানে 17 বছরের যে গ্যাপটা, সেটা সম্পূর্ণ উচ্চ, কোনো প্রসঙ্গই নেই তার, কোথাও কোনো উল্লেখ নেই। সে মানুষে গেলেন কোথায়? এটা একটা বিশাল রহস্যময় বিষয়,
যদিও এই রহস্যাবৃত ঘটনা এখন নেই, সেটা বহু প্রমাণের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে তিনি বিশেষ বিশেষ সেই সময় তিনি কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন এবং তার সাথে ভারতের একটা গভীর সম্পর্ক রয়েছে। যে এই তিনটে বিষয়ই চ্যালেঞ্জিং বিষয়, মানে এটাও খ্রিস্টান জগৎ এটা স্বীকার করে না। যারা এই বিষয়ে বিশ্বাসী তাকে সরাসরি তারা অস্বীকার করেন এবং যেহেতু তাদের একটা বিশাল ক্ষমতা রয়েছে এবং বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে রাজনীতিতে মানে পরোক্ষভাবে, যেহেতু বিশ্বের বড় বড় বৃহত্তম যে দেশগুলি সেখানে খ্রিস্টানিটির প্রভাব রয়েছে, চার্চের প্রভাব রয়েছে, অতএব সরকারিভাবে এই বিষয়টাকে তারা কখনো গুরুত্ব দেয় না এবং বিশেষ করে একাডেমিক বিষয়েও কখনো এই ব্যাপারটাকে তারা খুব একটা পাত্তা দেন না, আলোচনার বিষয় হিসাবে তোলেন না। তার মধ্যে ভারতও আছে, যেহেতু একটা বৈদেশিক নীতির ব্যাপার আছে, এইসব প্রসঙ্গ তুললে আবার বিদেশ নীতির ক্ষেত্রে যদি কোনো রকমের অসুবিধা হয়। তো যাই হোক, এই যে তিনটে এপিসোডই খুবই চ্যালেঞ্জিং এবং খুব ডিবেটেবল বিষয়, যেটা তুমি প্রথমেই বললে। তো সেই হিসাবে আমরা এগুলো নিয়ে আমরা আরো গভীরভাবে আলোচনা করতেই পারি। আজকে একটা হয়তো ইন্ট্রোডাক্টরি আলোচনা করব, এই নিয়ে পরবর্তীকালে আলোচনা হতে পারে, লিটারেচারও আমরা অ্যাভেলেবল করাতে পারি, যা তথ্য আমাদের কাছে আছে, এই আর কি। নিশ্চয়ই। আর আরো মানুষকে বলে রাখবো, আপনাদের যদি কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন, এবং আরো মানুষের যাতে এই বিষয়ে জানতে পারে। অনেকে কৌতূহলী আছে, অনেক কমেন্ট প্রশ্ন আমরা অলরেডি দেখে ফেলেছি, সেই নিয়ে আপনারা এখানে তাদের কাছে পৌঁছে দেবেন। আপনারা দেখতে থাকুন অনুধ্যানের পর্ব 26। এবার শ্রীকুমার দা কাছে আমি অনুরোধ করছি আপনি এটার একটা আপনি আপনার বক্তব্যটা রাখেন। সকলে মন দিয়ে শোনেন এবং শেয়ার করেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করেন। বন্দে পুরুষোত্তম। যেমন এক্ষুনি বলা হলো, আমরা যে বিষয়টা আজকে চয়ন করা হয়েছে এবং এই বিষয়টা আবার আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যে আলোচনা করার, তা আমি চেষ্টা করব তিনটে বিষয়কেই যতটা সম্ভব স্পর্শ করা যায়, টাচ করা যায়। প্রথম যে বিষয়টা আসছে, আমরা বিশেষ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চিন্তা ভাবনাতে যারা প্রভাবিত এবং তাকে আমরা আমাদের জীবনের গাইড বলে মনে করি, এবং আমরা মনে করি এই পুরুষোত্তম পরম্পরার মধ্যে দিয়ে তিনি নবীনতম পুরুষোত্তম। তার কারণ হলো তিনি পূর্ববর্তী পুরুষোত্তমকে স্বীকার করার মধ্যে দিয়ে তাকে অনুসরণ করার যে প্রাথমিক শর্ত, তাকে গ্রহণ করতে গেলে তিনি বলছেন আমাকে যদি গ্রহণ করতে হয় পূর্ববর্তী সমস্ত পুরুষোত্তম যারা আছেন তাদের স্বীকার করতে হবে, এবং এটা আর্যকৃষ্টি ধারার এক অঙ্গ, আর্যকৃষ্টি ধারার এক মূল স্তম্ভ। তো তাকে আর্যকৃষ্টি ধারক বাহক হিসেবে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা এই যুগের নবীনতম পুরুষোত্তম পরম্পরার উদ্ভব বলে মনে করি। অতএব তাকে অনুসরণ করার মধ্যে দিয়ে আমরা পূর্ববর্তী যত পুরুষোত্তম আছে প্রত্যেককে আমরা স্বীকার করি। তো এরই পরিপ্রেক্ষিতে যীশু খ্রিস্ট আসছেন, শ্রীরামচন্দ্র এলেন, তারপরে শ্রীকৃষ্ণ এলেন, বুদ্ধদেব এলেন, তারপরে আমরা মনে করি যে যীশু খ্রিস্ট এসেছিলেন। এরই ক্রমানুসারে পুরুষোত্তম ধারাবাহিকতার ক্রমেতে যীশু খ্রিস্ট এসেছিলেন, তারপরে হযরত মুহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, এবং যারা শ্রী ঠাকুরের অনুগামী, যারা তাদের ভক্ত, তারা মনে করেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধারাবাহিকতারই নবীনতম সংযোজন। যাই হোক, আজকে আমাকে যীশু খ্রিস্ট বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, এবং সেখানে বিশেষ করে যে তিনটে বিষয় উত্থাপন করা হয়েছে, তিনটে বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে। প্রথমে আমি আলোচনা করার চেষ্টা করব যে আর্য কৃষ্টির তিনি
আর্য কৃষ্টির যে ধারা, সেই ধারারই তিনি, ধারা থেকে তার সৃষ্টি কিনা, বা তার জন্ম এবং তার শিক্ষা। সংক্ষেপে বলতে গেলে যীশু খ্রিস্টের পূর্ববর্তী ইতিহাস যদি আমরা দেখি, তার জন্মের ইতিহাস, তিনি যখন এসেছিলেন তার পূর্ববর্তীকালে, আমরা আলোচনার প্রথমেই যেমন বললাম যে আব্রাহাম বা ইব্রাহিম যাকে বলা হয়, মুসলমানরা তাকে ইব্রাহিম বলে, খ্রিস্টানরা তাকে আব্রাহাম বলে, এবং যারা জিউইশ তারাও তাকে তাদের পুরুষোত্তম বলে স্বীকার করে। অর্থাৎ জুদাইজম, খ্রিস্টানিটি, ইসলাম, এই তিনটে যে ধর্মমত সম্প্রদায়, তিনটে সম্প্রদায়েরই গুরু হলেন ইব্রাহিম। তাই অনেকে আজকাল তাকে এই তিনটে ধারাকে আলাদা করার জন্য আব্রাহিমিক রিলিজিয়ান বলে তাদের একটা আলাদা সম্প্রদায় হিসাবে দেখা হয়। আমরা সেটা সেভাবে দেখি না, আমরা মনে করি এটা আর্য কৃষ্টির ধারা। কেন? তার পেছনে একটা ঐতিহাসিক কারণ আছে। আমরা নানা সূত্রে জানতে পারি, আমি বিস্তারিত আলোচনায় যাব না, যাকে তারা আব্রাহাম বা ইব্রাহিম বলে মনে করেন, তার সাথে আর্য ভারতীয় যে কৃষ্টি, আর্য ভারতীয় যে ধারা, সেই ধারাতে ব্রহ্মা বলে এক ঈশ্বরের কথা বলা হয়। ব্রহ্মা বলে বলবো না, একদম দেবতার কথা বলা হয়, দেবাদিদেব, যিনি সৃষ্টির গোড়ার মানে তার থেকে সৃষ্টি হয়েছে এরকম একটা বিশ্বাস করা হয়। তো এখানে তো রেশনাল ভিউ পয়েন্ট থেকে যদি দেখি, এবং কিছুটা হিস্টোরিক্যাল যদি বলতে পারেন, হিস্টোরিক্যাল ভিউ পয়েন্ট থেকে যদি দেখি, এই ব্রহ্মা যে মানুষটি ছিলেন, তিনি একজন আর্য ব্রাহ্মণ বিপ্র মানুষ ছিলেন। এবং আমরা যাকে এখানে ভারতীয় সংস্কৃতিতে যাকে ব্রহ্মা বলে চিহ্নিত করা হয়, ইসলামিক মতে বা খ্রিস্টানিটি মতে বা জুদাইজম মতে আব্রাহাম বা ইব্রাহিম বলতে যাকে বোঝায়, সেই দুটি মানুষ কিন্তু একই মানুষ। যে আব্রাহামের যে বংশ পরিচয় যদি দেখি, সেই বংশ পরিচয়ের পিছন দিকে হাঁটলে আমরা সেই আর্য পরম্পরার বা আর্য ধারাবাহিকতার সাথে সেটা মার্চ করে যায়। সেটা একটা আলাদা বিষয়। কিভাবে তারা কোথা থেকে এসেছিলেন, কিভাবে এসেছিলেন, কোন কোন পথে এসেছিলেন, কোন কোন সময় এসেছিলেন, কোথা থেকে তাদের উদ্ভব হয়েছিল এবং কিভাবে তাদের বিস্তৃতি লাভ হয়, সেসব একটা আলাদা আলোচনার বিষয়। সেই বিষয়ে আমি এখন যাচ্ছি না। কিন্তু এই যে ধারা, আর্যদের যে ধারা, এবং এখানে বলে রাখা ভালো যে পৃথিবীতে যতগুলি ধর্মমত আছে এবং দার্শনিক মতামত আছে, এবং অতীতের যত সভ্যতা, বিশ্ব সভ্যতা গড়ে উঠেছিল, যে গ্রিস সভ্যতা হতে পারে, রোমান সভ্যতা হতে পারে, মেসোপটেমিয়া সভ্যতা হতে পারে, এই যত সভ্যতা উদ্ভব হয়েছিল, এই সমস্ত সভ্যতার উৎপত্তির কেন্দ্রবিন্দু ছিলেন এই আর্যদের অবদান, সরাসরি অবদান, বাস্তব অবদান। তাই দার্শনিকভাবে, সভ্যতাগতভাবে এবং সামাজিক উন্নতির ক্ষেত্রে অতীতে তাদেরই ভূমিকা মুখ্য ছিল। তার পিছনে কি কারণ, সেসব আলোচনা অন্যদিন করা যাবে। তার পিছনে একটা বাস্তব বিজ্ঞান রয়েছে। তো যাই হোক, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো এই যে আব্রাহাম, ইব্রাহিম বা ব্রহ্মা, তার যে দুই স্ত্রী ছিল, সেই দুই স্ত্রীর থেকে যে দুই সন্তান এসেছিলেন, ইসাক এবং দুই সন্তান থেকে যে 40 জেনারেশন পর, প্রথম সন্তানের 40 জেনারেশনের পর যীশু খ্রিস্টের জন্ম হয়, এবং দ্বিতীয় স্ত্রীর, হেগার যাকে বলা হয়, সেই দ্বিতীয় স্ত্রীর 42 জেনারেশনের পর হযরত মুহাম্মদের জন্ম হয়। এবং এরা দুজনেই ক্রোয়েশ বংশীয় ছিলেন। ক্রোয়েশ বংশীয়কে বলা হয় তারা পিওর আরিয়ান ব্রিড বা আর্য বংশজাত ব্রাহ্মণ, আর্য ব্রাহ্মণ তাদের বলা হয়। অতএব এনারা দুজনে যে আর্য ব্রাহ্মণ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই।
তো এই যে যীশু খ্রিস্টের জন্ম হলো জোসেফ এবং মাতা মেরির মধ্যে দিয়ে, এখানে একটা খ্রিস্টান জগতে মানে এত কন্ট্রাডিকশন। খ্রিস্টান জগতে স্বীকার করা হয় না যে বিশেষ করে চার্চে যে শিক্ষা দেওয়া হয় সেখানে বলা হয় যে মাদার মেরি যে জন্ম হয়েছিল তিনি তাকে বলা হয় কি ঈশ্বর প্রদত্ত বিশেষ আশীর্বাদ পুত হয়ে যীশু খ্রিস্ট জন্ম হয়েছিল। এখানে কোনো হিউম্যান রিলেশন ছিল না, বা আমাদের যে স্বাভাবিক যে প্রক্রিয়া, জন্মের প্রক্রিয়া, তার মধ্যে দিয়ে তার জন্ম হয়নি, অজনী সম্ভব বলা হয় আর কি। ঠাকুরকে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এটা কিভাবে সম্ভব, ঠাকুর বলে এমন হয় নাকি, প্রকৃতির যা নিয়ম সেই নিয়মের মধ্যে দিয়ে সবারই আগমন। আসলে ঘটনা কি ছিল, ইতিহাস যেটা ছিল, যেটাকে ওরা প্রকাশ করে না সেভাবে, যে জোসেফ এবং মেরি মধ্যে একটা, তারা দুজনেই খুব আধ্যাত্মিক গুণসম্পন্ন ছিলেন এবং খুব পবিত্র জীবন তাদের ছিল, এবং তাদের বহুদিন তাদের একসাথে থাকতেন। সেইভাবে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ না হলেও তার আত্মীয় স্বজন যারা ছিল তারা তাদের স্বামী স্ত্রী হিসেবেই তাকে স্বীকার করেছিলেন, তার পরিবার পরিজন যারা ছিলেন দুই পরিবারেরই। এবং তাদের এই গভীর আধ্যাত্মিক ভাবসম্পন্ন সম্পর্কের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টের জন্ম হয়। তারপর বলছেন যীশু খ্রিস্ট যে তার পিতার প্রতি যে গভীর শ্রদ্ধা, মায়ের প্রতি যে গভীর ভক্তি, এটাই বলে দেয় যে তাদের পিতামাতার মধ্যে যে কি উচ্চ স্তরের স্পিরিচুয়াল লাভ ছিল তাদের মধ্যে, ডিভাইন লাভ ছিল, এটাই প্রমাণ করে। এবং আর একটা জিনিস, যে যীশু খ্রিস্ট জীবন দেখলে যেভাবে যা বোঝা যায়, তার মধ্যে যে আধ্যাত্মিক চেতনা এবং যে একটা ইউনিভার্সাল লাভ তার মধ্যে দিয়ে যেটা প্রকাশ পায়, মানুষের প্রতি প্রেম, মানুষের প্রতি দরদ, মানুষকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করার জন্য তার প্রাণপণ চেষ্টা, যার জন্য তাকে ক্রুসিফাইড হতে হয়েছিল, সেটাও বলে তার মধ্যে যে ওই ঐশ্বরিক গুণের গভীর প্রকাশ দেখা গিয়েছিল, যার জন্য তিনি বিশ্বগুরু হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। এটাও প্রমাণ করে যে তার মাতা পিতার জোসেফ এবং মেরির মধ্যে যে দাম্পত্য প্রেম সেটা কতখানি গভীর ছিল। অতএব সেখানে কোনো মানে কোনো অপ্রাকৃতিক কোনো ঘটনার বিষয় নয়, বা কোনো একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যীশু খ্রিস্টের জন্ম হয়। অতএব তারা যে বলেন যে অজনী সম্ভবা ইত্যাদি ইত্যাদি, সেগুলি ভার্জিন মাদার ইত্যাদি, সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বাস্তবতার মধ্যে দিয়ে জিনিসগুলোকে দেখতে হয়। এখানে আমরা একটা খুব ইন্টারেস্টিং আরেকটা গল্প, প্রতিটি পড়াতে ইন্টারেস্টিং বিষয় রয়েছে। যীশু খ্রিস্টের যখন জন্ম হয় বেথলহেমেতে, তখন আমরা জানি যে তখন একটা নাকি উদিত তারা, একটা নব তারার আগমন নাকি হয়েছিল, এবং সেই তারাকে লক্ষ্য করে পূর্ব দেশ থেকে 3 জন মনীষী যীশু খ্রিস্টের জন্মস্থানে উপস্থিত হন কিছু উপহার নিয়ে। সেই মনীষী এসে বলেছিলেন তার মাকে, মেরিকে এবং জোসেফকে, যে তোমাদের যে সন্তান জন্ম হলো, আমরা আগে থেকে আমরা জানতে পেরেছিলাম একজন মহাপুরুষের আগমন পৃথিবীতে হচ্ছে, তা আমরা বহু দূর থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা বহু দেশ থেকে আমরা এখানে এসেছি, তার প্রতি শ্রদ্ধা, তাকে প্রণাম নিবেদন করার জন্য। এখন এই যে পূর্ব দেশ থেকে 3 জন মনীষী এসেছিলেন, তারা কে এবং কোথা থেকে এসেছিলেন? নানা তথ্য থেকে আমরা জানতে পারি, এবং ভারতীয় বহু মনীষীরা একথা স্বীকার করেন, এই পূর্ব দেশটা কোথাও নয়, ভারত। ভারত ছিল সেই সময় আধ্যাত্মিকতার কেন্দ্রেও, আর্যকৃষ্টির প্রকাশের, আর্যকৃষ্টির যে ভারকেন্দ্র, এপিসেন্টার,
সেটা ক্রমশ সেটা তখন ভারত হয়ে উঠেছিল, এবং ভারতকে তখন বলা হতো দেবতাদের দেশ। এই কারণে, কেননা আর্য কৃষ্টির প্রয়োগ সুষ্ঠুভাবে যেভাবে ভারতীয় যে যে অঞ্চল সেই সেই জায়গাতে যেভাবে বিস্তার লাভ করেছিল এবং তার অনুশীলন হয়েছিল, তারই পরিণতি হিসাবে এখানে বহু বহু মহাপুরুষের জন্ম হয়েছিল, এবং প্রতিটি বাড়িতেই বলা হতো নাকি দেবতাদের মতন মানুষের জন্য। তাই ৩৩ কোটি দেবতাদের দেশ ভারত যে বলা হয়েছিল এই কারণেই। তারা ভারত থেকে গিয়েছিলেন, এবং বহু মনীষীরা এই কথা স্বীকার করেন, তাদের নিজ নিজ পুস্তকে তাদের অনুভূতির কথা লিখেছিলেন। আপনার এই যে তারা যে এখান থেকে গিয়েছিলেন, এই ৩ জন মহাপুরুষ যে এখানেই ভারতেরই তারা। এই প্রসঙ্গে ঠাকুরকেও প্রশ্ন করেছিলেন স্পেন্সার দা, কারণ স্পেন্সার দার একটি বই আছে, প্লিজ ওয়েট জিসাস আই এম কামিং বলে। তাতে ঠাকুরের সাথে স্পেন্সার দার যে যীশুখ্রিস্ট প্রসঙ্গ নিয়ে বিভিন্ন আলোচনা, সেগুলি সেই বইটিতে লিপিবদ্ধ আছে। আপনারা সেই বইটি সংগ্রহ করে পঠন করতে পারেন, পাঠ করে দেখতে পারেন। যীশুখ্রিস্টকে ঠাকুরকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে এই যে, আচ্ছা এখানে আরেকটি বিষয় আছে, আমরা মনে করি 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্ম, এটা নিয়েও একটা বিরাট কন্ট্রোভার্সি আছে। যদিও স্বাভাবিকভাবে আমরা এটা মেনে নিয়েছি, কিন্তু খ্রিস্টান জগতেই একটা বিশেষ করে যারা যীশুখ্রিস্ট নিয়ে জ্ঞান গবেষণা করেন, তাদের একটা বড় অংশ বিশ্বাস করেন যে সেটা সেদিন 25শে ডিসেম্বর ছিল না। এবং এই প্রসঙ্গে ঠাকুরকে যখন স্পেন্সার জিজ্ঞেস করেন যে সেই যে নক্ষত্রটি দেখা গেছিল, এই নক্ষত্রটি কি, কোথায়, সেটা কোন নক্ষত্রটি কি ছিল, সেটা তখন ঠাকুর একটা কথা বলেছিলেন, পেলিডিয়াস নক্ষত্র মণ্ডলী, একটা নক্ষত্র মণ্ডলী আছে। আমার এই নক্ষত্র সম্বন্ধে খুব একটা ধারণা, খুব একটা স্পষ্ট নয়, এই বিষয়ে আমার খুব একটা স্পষ্ট ধারণা নেই। একটি বিশেষ নক্ষত্র মণ্ডলী আছে, পেলিডিয়াস বলে। ঠাকুর পেলিডিয়াস, শুধু এই শব্দটাও তিনি উচ্চারণ করলেন, পেলিডিয়াস। এবং তখন জিজ্ঞেস করলেন যে যেদিনকে যীশুখ্রিস্ট জন্ম হয়েছিল সেই সময়টা কি ছিল, তখন ঠাকুর বলেছেন গুড ফ্রাইডে। শুধু এই শব্দটা শুধু বলেছিলেন, আর কিছু বলেননি। তো সেটিতে তিনি উল্লেখ করছেন। এবং যে যীশুখ্রিস্ট নিয়ে যারা পশ্চিমী দেশের গবেষণা করেন, তারাও মনে করেন যে 25শে ডিসেম্বর যে জন্মদিনটা খুব সঠিক বলে তাদের মনে করেন না, এবং ঠাকুর বলছেন যে সেদিন ছিল গুড ফ্রাইডে। এনিহাউ, যার জন্ম হয়, এবং জন্মের পরবর্তীকালে যেমন ধীরে ধীরে যেভাবে শিশু বড় হতে আরম্ভ করে, তার মধ্যে একটা অন্যরকম চেতনা তার মধ্যে জাগ্রত হয়, এবং যেটাকে বলে আত্মজ্ঞান লাভের চেতনা। এবং তিনি অদ্ভুত সব প্রশ্ন করতেন, বাবার কাছে প্রশ্ন করতেন। বাবা ছিলেন কার্পেন্টার, মানে কাঠের কাজ করতেন, এবং তাকে কাঠের কাজ করতে করতে কিছু প্রায় তার বাবাকে নানা রকম প্রশ্ন করতেন। তখন বাবাই তাকে সেই জেরুজালেমের মন্দিরেতে নিয়ে যান, এখানে যারা পুরোহিত, যারা উপাসনা ইত্যাদি করেন, তাদের সাথে বলি আমার ছেলে এরকম প্রশ্ন করে, আপনারা একে এইভাবে একটু সাহায্য করুন এবং আপনারা একটুখানি তাকে গাইড করুন। তখন দিনের পর দিন ওই 10-12 বছর বয়স তখন তার হবে, মানে এক্সাক্ট বয়স তো বলা নেই, মোটামুটি ওইরকম একটা এজ, যেটুকু যেসব যে তথ্য পাওয়া যায়, সেই সময় তারা যীশুখ্রিস্টের সাথে তাদের ডিবেট হতো রীতিমতো, ঘন্টার পর ঘন্টা ওই মন্দির চত্বরেতে আলোচনা হতো। আর যীশুখ্রিস্ট এমন এমন প্রশ্ন করতেন, তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে, সব লেখা আছে লুকের ডেসক্রিপশনেতে সব লেখা আছে, তারা মুখ চাওয়াচাওয়ি করতেন যে একটু এরকম প্রশ্ন ছেলে করছে কি, তারা চট করে উত্তর দিতে পারতেন না। তো তারা খুবই অবাক হয়ে যেতেন, এইটুকু শিশু, একটা 10-12 বছরের বয়সের শিশু, সে কিভাবে এত ভালো উত্তর দিতে, এই জাতীয় প্রশ্ন করতে পারে। আধ্যাত্মিক চেতনা তার মধ্যে কি খুব খুব বেশি রকম তার মধ্যে তারা লক্ষ্য করতেন। যাই হোক, এর মধ্যে একটা ব্যাপার হলো যে তার এই যে আধ্যাত্মিক ক্ষুধা, এটা এমন একটা জায়গায় পৌঁছে গেল যে তার মনে হচ্ছে যে ইমিডিয়েটলি আমি এমন জায়গায়, এমন মানুষের সংসর্গ পেতে যাই যে আমাকে এইভাবে গাইড করতে পারবে। এর মধ্যে হলো কি, আপনারা জানেন যে অতীতে বিফোর বিসি, মানে
বিসির কয়েকশো বিসি থেকেই বিফোর ক্রাইস্ট থেকে সিল্ক রুটের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য আরব, মধ্য এশিয়া, কিছুটা ইউরোপ এবং ভারত, চীন থেকে শুরু করে একবারে সেই মায়ানমার পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া বিস্তীর্ণ অঞ্চলেতে এই হিমালয় ধরে সিল্ক রুট যাকে বলা হয়, আপনারা ইতিহাসে দেখলে খুঁজে পাবেন, ইসরায়েল থেকে শুরু করে ইরান টিরান হয়ে আপনার এই পাকিস্তান হয়ে কারাকরম যে হিমালয়ের ধার দিয়ে একবারে আপনার লাদাখ টাদাখ হয়ে একবারে সে উত্তর পূর্ব অঞ্চল পর্যন্ত বিস্তারিত রাস্তা ছিল, যেসব রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো এবং ভারতবর্ষের সাথে খুব দীর্ঘ ব্যবসা এবং লেনদেন চলতো আর কি, উঠে করে তারা আসতেন সেই সময়। তো ওই ব্যবসার ফলক্রমে ভারতের যে উচ্চ সাংস্কৃতিক ঐতিহ্য, সেই সব গল্পগাথা এখানকার ক্যারাভ্যান যারা যেতেন, ব্যবসায়ী যারা ছিলেন, তারা সেখানে গল্পগাথা করতেন। তো সেই সূত্রে যীশু খ্রিস্টের কাছে সেই সব খবর যায় এবং তিনি খুব অতি উৎসাহী হয়ে পড়েন যে আমিও সেইখানে যাব, সেখানে সেই জ্ঞান লাভ করব। যেহেতু পিতা তাকে ভালোবাসতেন এবং তিনি চাইতেন যে তার জ্ঞানের যে তার যে ক্ষুধা সেগুলো নিবারণ হোক, তখন তিনি ব্যবস্থা করে দেন এই যে গ্রুপগুলি, যে ক্যারাভ্যান গ্রুপগুলি যে ব্যবসা করতে আসতো, বিশেষ করে ভারতের দিকে যারা আসছেন, তাদের সাথে যীশু খ্রিস্টকে যুক্ত করে দেন এবং তারা যীশু খ্রিস্ট যেটুকু গবেষকরা যাকে খুঁজে বার করছে, সে তাদের সাথে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। এবং ব্যবসায়ী যারা, তারা তখন তার বয়স মাত্র 13 বছর বয়স। সেখান থেকে কিন্তু বাইবেলেতে আর তার জীবনের ঘটনার কোনো উল্লেখ আমরা পাই না। তো এই যে 13 বছর বয়স থেকে তিনি যে বেরোলেন তাদের সাথে, তিনি ভারতবর্ষে এসে মোটামুটি আন্দাজ করা যায় তিনি রাজস্থান দিয়ে ভারতে ঢুকেছিলেন, উত্তর পশ্চিম একটা আন্দাজ করা যায় যে রাজস্থানের আশেপাশ থেকে, রাজস্থান এবং হরিয়ানা ওই অঞ্চল দিয়ে তিনি এখানে ভারতে প্রবেশ করেছিলেন। তো এই যে ঢোকার পর তিনি কোথায় গেলেন, এরপর জানা যায় যে একটা রাজস্থানেতে একটি পর্বতেতে, নাম এখানে আমি মনে করতে পারছি না, এবং শুধু তাই নয়, বিন্ধ্য পর্বতে একটা গুহাতে নাথ সম্প্রদায়ের একটি আছে, একটা মঠের মতন আছে, নাথ সম্প্রদায়, আপনারা জানেন নাথ সম্প্রদায়ের একটি প্রাচীন পুস্তক আছে, নাথ নামাবলী। সেখানে উল্লেখ রয়েছে যে একটি ঈশা নামে একজন পশ্চিম দেশের যুবক এখানে এসছিলেন, সেটা খ্রিস্টপূর্বের কালে এসছিল এবং দীর্ঘকাল তাদের সাথে সাধন ভজন করেন এবং তার মধ্যে বিশেষ একটা আধ্যাত্মিক প্রকাশ দেখা যায়। এটা নাথ নামাবলী মধ্যে দেওয়া আছে এবং পরবর্তীকালে সেই যে সাধক, যে ঈশা নামে যে সাধক এসছিলেন পশ্চিম দেশ থেকে, তার চেহারার বিবরণও দেওয়া আছে, যে উজ্জ্বল চক্ষু, তীক্ষ্ণ নাসিকা, একটু পোড়াটে লাল মুখের অবয়ব, মানে স্কিন, কালার অফ স্কিন, এবং তিনি তাদের সাথে দীর্ঘদিন সাধন ভজন করে তিনি এমন একটা জায়গা লাভ করে, একটা আধ্যাত্মিক উপলব্ধি হয়, তাকে ঈশানাথ বলে তাকে বিশেষ সম্মানিত করা হয় সাধক হিসেবে, ঈশানাথ। এবং তার উল্লেখ এই নাথ নামাবলী যে পুস্তক, সেই পুস্তকটি একটি পাওয়া গেছিল আপনার বিন্ধ্য পর্বতের কাছে। এবং তিনি নাথ সম্প্রদায় তখন একজন ছিলেন নাথ গুরু চেতন নাথ।
চেতননাথ বলে সেই সম্প্রদায় নাথ সম্প্রদায়ের একজন গুরুদেব ছিলেন, সেই চেতননাথের সান্নিধ্যে থেকে তাকে তার সান্নিধ্যে থেকে তিনি এই সাধনা ভজন করেন। এখানে যীশু খ্রিস্টের সম্বন্ধে যখন শ্রী ঠাকুরকে নানা জায়গায় জিজ্ঞেস করা হয়, তখন তিনি ইঙ্গিত করেছিলেন যে তোমরা নাথ সম্প্রদায়ের পুস্তকাবলীগুলোকে ভালো করে খোঁজ করে দেখো, সেখানে তার অনেক উল্লেখ পাবে, দেওয়া আছে পরিষ্কারভাবে। বিশেষ করে স্পেন্সার তার যা এত আগ্রহ ছিল, সেখানে তাকে তিনি বলেছিলেন নাথ সম্প্রদায়ের বইগুলিকে ভালো করে খুঁজে দেখ গা, সেখানে অনেক তথ্য খবর পেলেও পেতে পারিস। সরাসরি বলছেন না, পেলেও পেতে পারিস। তো এই যেগুলি যে মিলে যাচ্ছে অদ্ভুতভাবে, এবং ঈশানাথের উল্লেখ নাথ নামাবলিতে রয়েছে। তো সেই আরাবল্লী পর্বতে তার এবং আমাদের ভারতীয় বাংলার যে একজন সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনিও এই কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছেন তিনি কোনো সময় আরাবল্লী পর্বতে এইরকম নাথ সম্প্রদায়ের কিছু গ্রন্থাবলী পান, সেখানেও নাকি এরকম ঈশানাথ সম্বন্ধে উল্লেখ আছে, তিনি তার বক্তব্যে বলেছেন, এবং তার সে লিখিত তত্ত্বও আছে, যারা ইচ্ছুক তারা খোঁজ করে দেখতে পারেন। তো এই যে তিনি যে এলেন, এবার ওখান থেকে এর পরবর্তীকালে তিনি গেলেন কোথায়, খোঁজ পাওয়া যায় যে তিনি তারপরে তার উল্লেখ কোথায় পাওয়া যাচ্ছে, পুরীতে। এরপর তিনি পুরী পৌঁছন। পুরী ছিল তখনকার দিনের জ্ঞানের পীঠস্থান, বেদ চর্চার কেন্দ্র। তার প্রমাণ কি? পুরীতে ওখানকার যে পুরীর শঙ্করাচার্য জগৎগুরু ভারতী কৃষ্ণ, তিনি একটা ইন্টারভিউতে বলছেন যে আমরা ঈশা নামে একজনের আমাদের কাছে আছে, তত্ত্ব আছে। তিনি এসেছিলেন এবং তিনি এই পুরীতে বহু বছর অতিবাহিত করেন। এখানে তিনি সংস্কৃত চর্চা করেন, বেদ চর্চা করেন, বেদ থেকে জ্ঞান লাভ করেন, এবং তিনি একটি মঠ বা স্কুল জাতীয় খুলেছিলেন, যেখানে প্রান্তিক মানুষদের এই বৈদিক শিক্ষা তিনি দিয়েছিলেন। এবং সেটা আপনার পুরীর যে গোবর্ধন মঠ যে আছে, তিনি বলছেন এই গোবর্ধন মঠ এখন যেটা আছে, সেখানেই যীশু খ্রিস্ট একটি মানে তখন তাকে ঈশা বলেই জানতেন সবাই, ঈশা বলে একজন এর উল্লেখ আছে যে তিনি সেখানে শিক্ষাদান করেছিলেন, এবং খুব দ্রুত তিনি মানুষের পপুলারিটি লাভ করেন সেখানকার স্থানীয় মানুষদের, যারা সেভাবে জ্ঞান চর্চার সুযোগ পেত না, তাদের কাছে এই আধ্যাত্মিক জ্ঞান এত সহজভাবে তিনি পরিবেশন করেছিলেন, যার ফলে তার যে পপুলারিটি, তার যে জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে সাংঘাতিকভাবে বেড়ে গেছিল। আর এই গোবর্ধন মঠে তিনি সেই জায়গায় একটা শিক্ষা কেন্দ্র, মানে তিনি সেখানে থাকতেন বা সেখানে তিনি শিক্ষাটা দিতেন, একটা সেন্টার অফ এডুকেশন হয়ে উঠেছিল। কিন্তু এর ফলে একটা ঘটনা ঘটলো যে ওখানকার যে স্থানীয় পুরোহিত যারা, তাদের কাছে তিনি একটু বিরাট ভাজন হয়ে উঠলেন। তারা যে পরম্পরাগতভাবে একটা আনুষ্ঠানিক পূজা পার্বণ করে আসতেন, তার সাথে তার যীশু খ্রিস্টের এই বাস্তবিক জীবনীয় শিক্ষার অমিল হতে আরম্ভ করলো, এবং তার ভিতরে যে তার যে জনপ্রিয়তা যে বৃদ্ধি হতে আরম্ভ করলো, সব নানা কারণে তিনি বুঝতে পারলেন যে এখানকার যে স্থানীয় মানুষ বা স্থানীয় বিশেষ করে পুরোহিতরা, তারা তাকে খুব একটা পছন্দ করছেন না, এবং তার কিছু বিশেষ অনুগামী যারা, তারা বললেন যে আপনার এখানে থাকাটা আর খুব একটা নিরাপদ নয়, আপনি এবার এই জায়গা ত্যাগ করলেই ভালো হয়, নাহলে আপনার জন্য খুব একটা নিরাপদ বলে আমরা বুঝছি না। এরপর ওই যে জগৎগুরু শঙ্করাচার্য, যিনি এই প্রসঙ্গে আরো বলছেন যে এই সমস্ত তথ্য এখনো আমাদের কাছে আছে, কিন্তু সেটা প্রকাশ্যে আমরা আনতে পারি না, কারণ যখন বৈদেশিক আক্রমণ ভারত এখানে এইসব বিশেষ করে এই আধ্যাত্মিক কেন্দ্রগুলোতে হচ্ছিল ভারতে, সেই সময় আমরা আমাদের পুরনো গ্রন্থাবলীকে সুরক্ষিত রাখার জন্য আমরা সমস্ত মন্দিরের চত্বরের মধ্যে প্রথিত করে গোপনে রাখা আছে। প্রয়োজনে সেগুলি আমরা বার করতে পারি, কিন্তু আমরা এখনো সেগুলি গোপনে রাখা আছে। সেই জন্য আমরা আপনার হাতে আমি দেখাতে পারছি না, কিন্তু এগুলি সমস্ত তথ্যগুলি রাখা আছে। বৈদেশিক আক্রমণ থেকে এই গ্রন্থাবলীগুলিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সেগুলো গোপনে রেখে দিয়েছি, এটা তিনি স্পষ্টভাবে বলছেন। যাই হোক,
এর পরবর্তীকালে তিনি চলে যান ইয়েতে রাজগীরে। রাজগীরে তখন জ্ঞান কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় প্রায় 120 বিফোর ক্রাইস্ট বিসিতে। যীশু খ্রিস্টের জন্মাবরও প্রায় 100 বছর আগে, 100-এরও বেশি অধিক বছর আগে সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপনা হয়। তিনি সেখানে গিয়েও আবার জ্ঞান লাভের জন্য বেশ কিছু সময় অতিবাহিত করেন। কত সময় অতিবাহিত করেছিলেন সেটা জানা নেই, কিন্তু সেখানে তিনি অবস্থান করেছিলেন এটা প্রমাণ হয়। এবং সেখান থেকে তিনি চলে যান বেনারসে। বেনারসেতে গিয়ে আবার শ্রীকৃষ্ণের শিক্ষার সাথে তিনি পরিচিত হন, গীতার শিক্ষার সাথে পরিচিত হন। সেখান থেকে তিনি গেলেন আবার লুম্বিনীতে, মানে বুদ্ধের জন্মস্থান। সেখান থেকে হিমালয় হয়ে তিনি চলে যান, মানে লুম্বিনী, কপিলাবস্তু ইত্যাদি থেকে তিব্বতে লাসাতে আছে যে হেডকোয়ার্টার, বুদ্ধিস্টদের হেডকোয়ার্টার লাসাতে, তিব্বতের লাসা। সেখানে তিনি বহুদিন থাকেন এবং লাসা থেকে তিনি আবার ফিরে আসেন হেমিস মনিস্ট্রিতে, যেটা হলো লাদাখে, লাদাখে। সেখানে আমি গেছিলাম, এই ব্যাপারটা প্রতি আগ্রহেতেই আমি সেখানে গেছিলাম, লাদাখে মোটরসাইকেলে চলে গেছিলাম। যেহেতু আমি জানতে চেয়েছিলাম যে এই জায়গাগুলি দিয়ে তারা ভ্রমণ করেছেন, সেই জায়গাটাকে কিভাবে মানে আরো কাছের থেকে অনুভব করার জন্য কাশ্মীর থেকে ওই পর্যন্ত গেছিলাম। যাই হোক, সেটা অন্য বিষয়। তো সেই যে লাদাখে যে বুদ্ধিস্ট যে মনিস্ট্রিটা রয়েছে, বৌদ্ধ মঠ রয়েছে, সেটা লে শহর থেকে, লেটা হলো লাদাখের রাজধানী, লে শহর থেকে প্রায় 45 থেকে 47 কিলোমিটার দূরে, ইন্দাস নদীর ধারে একটা পাহাড়ের ওপরে, অনেকটা পথ আসতে হয়, এগোতে হয়। তো সেটা হয়ে উনি ওখানে তিনি আসেন এবং সেই মঠেতে তিনি বহুদিন অবস্থান করেন। আসলে খবরটা এখান থেকেই বেরোয়। 1887 সালে নিকোলাস নোটোভিচ বলে একজন রাশিয়ান সাংবাদিক, যুদ্ধ সাংবাদিক, 1887 সালে তিনি কিভাবে ভ্রমণ করতে করতে এই কাছাকাছি আসেন, এখানে তিনি একটা অ্যাক্সিডেন্ট তার হয়। এবং আচ্ছা, সময় অনেকখানি পার হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তিনি কি করেন, তিনি ওই ইয়েতে, ওই মঠেতে তার চিকিৎসা করেন এরা, তার সন্ন্যাসীরা। ও সেই সময় তিনি যে বেশ প্রায় 1 বছর খানিক ওখানে ছিলেন, সে 1 বছর থাকাকালীন তার কাছে সেই তথ্যগুলি আসে। তিনি দেখতে পান যে এখানে একজন ঈশা বলে একজন এসেছিলেন এবং তার জীবনীর সাথে তার যীশু খ্রিস্টের জীবনী পুরোপুরি মিলে যাচ্ছে। তখন তিনি সেইগুলোকে, তথ্যগুলোকে অনুবাদ করে তিনি নিয়ে যান ভ্যাটিকান সিটিতে পরবর্তীকালে। সেখানে তাকে সরাসরিভাবে বারণ করা যে তুমি এই বিষয়ে কোনো কথা বলবে না, কোনোভাবে কারো প্রকাশ করবে না এবং কারোর সাথে আলোচনা করবে না। তুমি যা দেখেছো চুপচাপ থাকো, এগুলো নিয়ে কখনো কারোর সাথে আলোচনা করবে না। তিনি আরো ভেতরে গিয়ে খোঁজ নেন। তিনি বলছেন যে আমি খোঁজ পাই যে গোপনে নাকি তাদের কাছে সেসব তথ্য লুকায়িত আছে, অতএব এই হলো ব্যাপার। তো এরপর তিনি যীশু খ্রিস্ট ফিরে আসেন আবার ইয়েতে, নিজের দেশেতে, ইসরায়েলে ফিরে আসেন এবং এসে তিনি ধর্মপ্রচার আরম্ভ করেন। যাই হোক, ধর্মপ্রচারে কি ব্যাপার সেটা তো বাইবেলের বিষয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না, ঘটনার ওপর আসছি। এরপর এই যে তিনি যে ধর্মপ্রচার আরম্ভ করেন এবং সেখানকার যে প্রথাগতভাবে যে উপাসনাদি হতো, তার সাথে তার যে অমিল হওয়ার ফলে মানুষ সেখানকার তারা বিরোধিতা আরম্ভ করেন এবং তাকে ক্রুসিফাই করার জন্য তাকে নির্দেশ দেয় রাজাকে কাছে। পন্টিয়াস পিলেট বলা হয়, যে পন্টিয়াস পিলেট রাজ্যপাল ছিলেন, তার কাছে পুরোহিতরা নিবেদন করে এই ভদ্রলোক, এই মানুষটি এসে আমাদের ধর্মীয় রীতিনীতি সমস্ত 12টা বাজিয়ে দিচ্ছে, এইসব মূর্তি পূজা এসবকে সব বন্ধ করে দিচ্ছে, মূর্তি পূজার আড়ালে চলতে ব্যবসাদারি, সম্পূর্ণ ব্যবসা, সেগুলোকে তিনি বিরোধিতা করেন। তিনি জীবনীয় পূজার কথা বলেন, ঋষিকেন্দ্রিক পূজার কথা বলেন, আচার্য অনুগামী হয়ে চলার কথা বলেন, নিজে নিয়ন্ত্রিত জীবনের কথা বলেন,
আধ্যাত্মিক অনুভূতির কথা বলেন, এই কথাগুলি তাদের কাছে পছন্দ হচ্ছিল না, ফলে তিনি তাকে ক্রুসিফিকেশনের নির্দেশ দেওয়া হয়। এখানে বলা হচ্ছে, এখানে যে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ বক্তব্য রয়েছে, এই ক্রুসিফিকেশনের সময় কি হয়, তার বিশেষ ভক্ত ছিলেন ম্যাথিউ, যিনি কিন্তু রাজকর্ম চালিয়ে ট্যাক্স কালেক্টর, রাজার ট্যাক্স কালেক্টর ছিলেন, এবং তিনি খুব প্রভাবশালী কর্মচারী ছিলেন, অথচ যীশু খ্রিস্ট ভক্ত ছিলেন। তিনি ভেতর থেকে ব্যবস্থা করে যীশু খ্রিস্টের ক্রুসিফিকেশন তার হলো, কিন্তু তাকে দ্রুত তাকে প্রমাণ করা হলো যে তিনি মৃত, এবং এটা বিশেষ রাজার কাছ থেকে পারমিশন নিয়ে তাকে তাড়াতাড়ি 6 ঘন্টার মধ্যে ক্রুশ থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু বলা হয় একটা ক্রুশেতে মানুষের মৃত্যুর জন্য অন্তত 36 থেকে 48 ঘন্টা তাকে ক্রুশে রাখলে তবে সে মারা যায়। যীশু খ্রিস্টকে দেখা যাচ্ছে, এটা প্রমাণিত যে 6 ঘন্টার মধ্যে তাকে নামিয়ে দেওয়া হয়, এবং একটা বিশেষ ব্যবস্থা করা ছিল, যেখানে তাকে ওই আপনার গার্ডেন টম বলে একটা গুহা আছে সেই জেরুজালেমেতে, সেই গুহাতে তাকে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা, অ্যালোভেরা ইত্যাদি সমস্ত ব্যবস্থা করা ছিল, যে তাকে সুস্থ করে সেখান থেকে বের করে আনা যায়, এবং দ্রুত সুস্থতা হওয়ার পরে তিনি বেরিয়ে আসেন, এবং সেটাকেই বলা হয় রিজারেকশন। বিশেষ কিছু তার শিষ্যদের সাথে দেখা করে তিনি বলেন, আমি দেবলোকের কাছে দেবলোকে চলে যাচ্ছি, অর্থাৎ তার কাছে দেবলোক ছিল ভারতে তিনি চলে আসেন, এবং ওই যে ম্যাথিউ তাকে বেশ কিছু দূর নেগে যান, এবং তিনি যখন ফিরে আসছেন ভারতের দিকে, তখন তার সাথে তার মাতা মেরিও আসেন। কিন্তু এই কাশ্মীর পর্যন্ত আসার পর মাতা মেরি মানে পাকিস্তান হয়ে যখন কাশ্মীরের দিকে ঢুকছেন, সেই সময় মাতা মেরি মৃত্যু হয়, এবং মাতা মেরির যে কবরস্থান সেখানে রাখা আছে, মেরি বলে একটা জায়গা আছে পাকিস্তানেতে, এই কাশ্মীর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পীর পাঞ্জাব লেনেতে মুরি বলে একটা, এবং তার সাথে যে কিছু মানকার স্থানীয় বাসিন্দারাও চলে আসেন, যে আপনার বাইবেলেতে লস্ট ট্রাইবের কথা যে বলা হয়, সেই লস্ট ট্রাইব হলো তাই যারা যীশু খ্রিস্টের সাথে এখানে চলে আসেন, এবং কাশ্মীরে পেহেলগাঁওতে তারা বসবাস আরম্ভ করেন, এবং পরবর্তীকালে তিনি এখানে দীর্ঘদিন জীবনযাপন করেন। এবং বলা হয় যে শ্রীনগরের কাছে তাকে সমাধিস্থ করা হয়। এই বিষয়ে আমি সেখানে গেছি, গিয়ে দেখে এসেছি, সেখানকার মুসলিম সম্প্রদায়ের আন্ডারে সেই জায়গাটি রক্ষিত আছে। তারা যদিও যীশু খ্রিস্টের কথা বলেন না, কিন্তু তারা যে কথা বলেন, ইউজা আসাফ বলে একজন এসেছিলেন, সন্ন্যাসী এসেছিলেন, তার দেহ এখানে মানে করা হয়, কবরস্থ করা হয়। আসলে ইউজা আসাফ যে এটা তার ছদ্মনাম, সেই ছদ্মনামেতে তিনি ছিলেন, যেহেতু তিনি সেখান থেকে পালিয়ে চলে এসেছিলেন, যাতে তার পরিচয় কেউ না পায়, তাই ইউজা আসাফ বলে তিনি পরিচয় দিয়েছিলেন। এবং সেই সময় শালিবানের রাজা, আপনার কাশ্মীরের রাজা তিনি তার সাথে তার দেখা হয়, তিনি তার প্রতি প্রভাবিত হয়ে তার মন্দিরেতে, যেখানে আপনার কি বলে তার রাজা সেখানে নিয়ে যান, এবং তাকে তার বিশেষ আশীর্বাদ প্রাপ্ত তিনি নেন আর কি। তো সেই যে সমাধিটা এখনো আপনার কাশ্মীরের তে রাখা আছে, শ্রীনগরেতে, যেটাকে রোজাবল সমাধি বলা, রোজাবল টম বলা হয়। এবং সেখানে যে দেহটা রাখা আছে, কিন্তু ইসরায়েলি মতে, এটা কি ইসলাম মতে নয়, কিন্তু যদিও আহমেদিয়া সম্প্রদায়ের আন্ডারে সেটা রয়েছে। এই হলো ব্যাপার। তো আমি আর সময় যেহেতু অতিরিক্ত হয়ে যাচ্ছে, আমি বেশি আলোচনা করব না। যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আরো আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না, এখানেই আমি আলোচনা শেষ করছি। এবং একটা ইঙ্গিতও পাওয়া গেছে সঞ্চালক ভাইয়ের কাছে যে হয়তো আলোচনা এখানে স্তব্ধ করতাম, অনেকক্ষণ হয়তো দীর্ঘায়িত হয়ে গেল। আমি ভেবেছিলাম আধ ঘন্টার মধ্যে শেষ করবো, একটু সময় বেড়ে গেল। যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি, তখন যে বিষয়গুলি বাকি থাকলো সেগুলো যদি সুযোগ হয়, আমার জানা যদি থাকে, আমি সেই বিষয়ে আলোকপাত করতে পারি। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। খুবই এনলাইটেন্ড হলাম এই টপিকটা নিয়ে, এবং এখনো ইচ্ছা করছে আরো শুনতে থাকি, কিন্তু প্রশ্নের এদিকে ড্যাম ব্রেক করে যাবে, এত প্রশ্ন আসছে নানান দিক থেকে। তা একটা করে যদি নিই, এবং সেটাকে যদি আমরা আরেকটু আপনি এক্সপ্যান্ড করে দেন তাহলে খুব ভালো হয়। তাহলে প্রশ্ন নিই এখান থেকে। ঠিক, তা এখানে প্রশ্ন করেছেন যে স্পেন্সার দা খ্রাইস্টকে নিয়ে রিসার্চটা একটু আলোকপাত করবেন। ওই বইটি পড়লে পাওয়া যাবে। আমি যেগুলি বললাম এগুলি মোটামুটি এই জিনিসগুলিই আছে বিশেষ। এবং তিনি বলা যায় তার সাথে ফ্রান্সেরও একটা যোগাযোগ ছিল নাকি,
ফ্রান্সেও তিনি গেছিলেন। সেখানে তাকে যে যে কাপড়েতে মানে ক্রুসিফিকেশন পর যে কাপড় দিয়ে তাকে জড়ানো হয়েছিল, সেই কাপড়টা নাকি ফ্রান্সের কোনো একটা বিশেষ জায়গায় রাখা আছে। সেটা নাকি ম্যারি ম্যাকডোলিন সেখানে চলে যান যীশুখ্রিস্ট ভারতে আসার পর। ম্যারি ম্যাকডোলিনকে তিনি বলেন তুমি বিদেশে অন্য জায়গায় চলে যাও, তিনি নাকি ফ্রান্সে চলে যান। সেখানে একটি বিশেষ চার্চেতে রাখা আছে, সেটা সবচেয়ে পুরাতন চার্চ। এইসব বক্তব্য রাখা আছে, তার লেখা আছে তার কাছে। তিনি বিশ্বাস করতেন। এবং তিনি এই রোজাবল যে টম সেখানে গিয়েছিলেন, সেখানে তিনি দীর্ঘক্ষণ নাম ধ্যান করেন, ঠাকুরের নির্দেশ মতনই তিনি গেছিলেন। এবং তিনি সেখানে নাকি তিনি বলছেন আমি পরিষ্কার অনুভূতি পেলাম যে যীশু খ্রিস্ট এখানেই আছেন বলে। সেটা ওনার অনুভূতি, তার ব্যক্তিগত অনুভূতি। সেই ব্যক্তিগত অনুভূতি তিনি লিখছেন যে ঠাকুরের নির্দেশ মতন আমি এসেছিলাম, আমি ভেতরে প্রবেশ করতে আমাকে দেওয়া হয়নি, কিন্তু আমি বাইরে বসে অনেকক্ষণ ধরে নাম ধ্যান করলাম, নামের মধ্যে দিয়ে যীশু খ্রিস্টকে আমি দর্শন করলাম। এবং তিনি বললেন যে তুমি ঠিক জায়গায় এসছো, এরকম একটি বক্তব্য আছে তার। এই আর কি। এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে আপনি বললেন যে রিজারেকশনের ব্যাপারটা যে যেভাবে এক্সপ্লেন করলেন, রিজারেকশন মানে তাকে ওখান থেকে তুলে আসা হয়েছে, এবং মা মেরি মানে মেরি ম্যাকডালিন উনি হয়তো তখনই ওনাকে দেখেছিলেন যে সকালবেলা কাজ করতে গিয়ে, এবং এটা খুব লজিক্যাল লাগছে। কিন্তু আমি যদি ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট ওনাদের আমি ভার্সনে যাই, ওনাদের পুরো থিওসফিটা দাঁড়িয়েই আছে তার ওই অ্যাস্ট্রাল রিজারেকশনের উপর, যে তার দেহটা আবার সূক্ষ্ম দেহে তিনি ফিরে এসছেন এই ব্যাপারটার উপর। তাহলে তো পুরো রিলিজিয়ানটাকে ফল করে যাবে না ওনাদের? এখন যতটা বিকৃত হয়েছে ততটা ফল করবে, যতটা বিকৃতি এসছে, মানে বাস্তবতা থেকে আমি যতখানি দূরে সরে যাব, আমার রিলিজিয়ানের বা যদি ধর্মের প্রয়োগের ক্ষেত্রেও আমি বাস্তবতা থেকে অত এফেক্টিভ হবে না সেটা। মিরাকুলাস যে সাম্রাজ্য, তার মধ্যে আমি বিচরণ করবো, যার সাথে জীবনের সম্পর্ক কম, তখন এই জাতীয় মিথ্যাচারের প্রভাব বেড়ে যাবে। নানা রকম মিরাকুলাস কাহিনী দিয়ে মানুষকে প্রভাবিত করার, এই যে যীশু খ্রিস্ট যে বলে তিনি মিরাকেল জানতেন, তিনি তার মধ্যে এমন ক্ষমতা ছিল যে মানুষকে, অন্ধকে সুস্থ করে দিতেন, বিভিন্ন রোগ সারিয়ে দিতেন। He has learned from India while he was taking lessons. ভারতে সেই সব শিক্ষা ছিল এখানে। ওই যে 13 থেকে 29 পর্যন্ত যেখানে ছিলেন, সেই সময় তিনি এই শিক্ষাগুলি লাভ করেছিলেন। বিশেষ ক্ষেত্রে মানুষের সেবার জন্য সেগুলি তিনি প্রয়োগ করতেন, এবং এখানে থাকাকালীনই হয়েছিল। সেগুলোকে তিনি বলেন, ওরা কি বলে, মানে খ্রিস্টান জগতে বলে তিনি মিরাকল করতেন এইভাবে। তাহলে আমরা যদি আরেকটু আগে যাই, যীশু খ্রিস্টের পূর্ববর্তী যে আব্রাহাম ছিলেন, আব্রাহামও তো নাকি এরকম অনেক ধরনের মিরাকেল করেছেন, বা তথাকথিত লোকেরা তার কারণটা জানতো না, কারণটা জানতো না বলেই তাকে মিরাকেল বলতো, কিন্তু তাদের কাছে সেই বিধিটা জানা ছিল, তাই তো তাদের বিধাতা পুরুষ বলা হয় আগে। তাহলে এখানে যে আরেকটা আমরা জিনিস পাই, এক জায়গায় আমি পড়ছিলাম যে এই যে আব্রাহাম যিনি ছিলেন এবং তার যে প্রথম ওয়াইফ সেরা, ওনারা সেরা বলেন, তো এই সেরা নাকি সোয়াত ভ্যালি থেকে এসেছিল, যেটা এখনো ম্যাপে খুঁজলে পাওয়া যাবে, ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝামাঝি ওই জায়গাটায় আছে, পাকিস্তান সোয়াত ভ্যালি। তো ওই সেরা থেকে, সোয়াত থেকে সেরা গেছিলেন বলে সেরাকে অনেকে সেরা সোয়াত বলে ডাকতো, এবং সেই সময় থেকে আব্রাহাম, হ্যাঁ সরস্বতী ওখান থেকে আসছে, সরস্বতী, হ্যাঁ ব্রহ্মাস্ত্রী সরস্বতী। তাহলে এই যে ব্রহ্মা সরস্বতীর ব্যাপারটা আছে, আর ওখানে যে এব্রাহাম আর সেরা সোয়াত আছে, দুটো কি একজনই? মিলে যাচ্ছে, একদম মিলে যাচ্ছে। আমরা কি শুধুমাত্র, আমার মনে হয় তোমরা যাকে ব্রহ্মা বলো, সে ওরা তাকেই আব্রাহাম বলে, দুজনে একই, স্পষ্ট তিনি বলছেন। এবং আমাদের তো ঠাকুরই বলছেন তা নয়, এখন পশ্চিমী বহু গবেষকরাও তাই বলছেন। আচ্ছা আচ্ছা, তাহলে ব্রহ্মার 4টে মাথা, ওই ব্যাপারগুলো তিনি চতুর্দিক দর্শন করার মতন তার ক্ষমতা ছিল। রাবণের 10 মাথার বুদ্ধি তার মাথায় ছিল, সেই জন্য 10 মাথা বলা হয়। চতুর্দিক তার নজর ছিল, চতুর্চূড়ামণি, একদম ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। শ্রীকৃষ্ণের হাতে তার দর্শনটাই ছিল সুদর্শন, প্রত্যেকের মঙ্গল তিনি দেখতেন, তার দর্শনটাই ছিল মঙ্গলপ্রদ, তাই সুদর্শন।
তাহলে সুদর্শন ছুঁড়ে এই যে কাউকে মেরে দিলেন, ওই ব্যাপারটা তার ভেতর দিয়ে তিনি মঙ্গল দেখছেন, বৃহত্তর মঙ্গলের জন্য কিছু করতে যা করছেন তাই 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 সুদর্শন। অনেকটা ক্লিয়ার হলো এই ব্যাপারগুলো। নেক্সট আরেক জায়গায় আরেকজন প্রশ্ন করেছেন যে আমি পড়েছি এবং পুরী শঙ্করাচার্য, একটা জিনিস ক্লিয়ার করা ছিল, আপনি যে ভারতী কৃষ্ণর কথা বলছেন উনি এর আগের শঙ্করাচার্য ছিলেন, তাই তো? নিশ্চলানন্দ সরস্বতীর আগে। তার আগে, এবং আমার কাছে কোট আছে বর্জগোপাল দার লেখা জীবনীতে, ওই ভারতী কৃষ্ণ ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন বিশ্বগুরু উৎসবে, এবং এসে শ্রী ঠাকুরের অনেক প্রেজ করে গেছেন, বলেছেন যে মানে ইনডাইরেক্টলি পুরুষোত্তম স্বীকৃতি দিয়ে গেছেন, ব্রজগোপাল দার জীবনীতে আছে। যাই হোক, এখানে প্রশ্ন করেছে এবং পুরী শঙ্করাচার্য টক সে শুনেছি যে খ্রাইস্ট ভারতে ছিলেন। আবার আরেক জায়গায় পড়েছি আমার দাদুর কাছ থেকে উনি নাকি কি সাম্ভবী যোগ করতেন, সাম্ভবী মুদ্রা যোগ করতেন। আর মহাবতার বাবাজির সাথে ওনার সম্পর্কটাও একটু আলোচনা করবেন দয়া করে। মহাবতার বাবাজি মহারাজের কথা আমরা জানি, এবং যোগানন্দ যে শিষ্য, তারাও যিশু বিশেষ, এই যে ভারত থেকে যে তিনজন যে জ্ঞানী পুরুষ, ওয়াইজ ম্যান, যে যীশু খ্রিস্টের জন্মস্থানে গেছিলেন, ভারত থেকে গেছিলেন, এটা তারাই বিশেষ করে এন্ডোর্স করেন। ইভেন ওনাদের যে ক্রিয়ায়োগ চলে তাদের মেডিটেশনেও আমি দেখেছি খ্রাইস্টের একটা ছবি থাকে মেডিটেশনের, বলে যীশু খ্রিস্ট সেই ক্রিয়াযোগ নাকি শিখেছিলেন ভারতে এসে, তার সাধনার মধ্যে ব্যাপারটা ছিল। এই যে যীশু খ্রিস্টের আরেক জায়গা আছে যে তোমার ঈশা গুফা বলে একটা আছে ইয়েতে, হিমালয়তে ঈশা গুফা, সেখানে নাকি যীশু খ্রিস্ট বহুদিন সাধনা করেছিলেন, জিসাস কেভ বলে আছে। এবং এখানে আরেকজন প্রশ্ন করেছেন এই বিষয়ে, জিসাস কেভ, হ্যাঁ কোথায় আছে? কোথায়? হরিদ্বারে। হরিদ্বারে, আচ্ছা, হরিদ্বারে, ওখানে যীশু খ্রিস্ট সেই গুফাতে সাধনা করেছিলেন। এই ব্যাপারগুলো এনারা বলেন। আচ্ছা, উনাদের মেডিটেশনের ইয়েতেও দেখেছি এরকম মানে ছবি থাকে, যেরকম লাহিড়ী মহাশয়, তারপরে যীশু খ্রিস্ট, এনাদের ছবি পরপর থাকে। বাবাজি মহারাজ, হ্যাঁ বাবাজি মহারাজ। এখানে আরেকজন প্রশ্ন করে যিশু নামের অর্থটা যদি বুঝিয়ে বলেন। এখানে কৌশিক দা মাস্টার বিদিনের অ্যাকাউন্ট থেকে মেনশন করে দিয়েছে, আমি সেটা একটু পাঠ করে শোনাতে চাই প্রত্যেককে। যিশু হলো হিব্রু শব্দ, ইয়েশুয়া এর গ্রিক ট্রান্সলেশনের ইংরেজি প্রতিবর্ণীকরণ। আমরা ইয়েশুয়াকে জোশুয়া হিসাবে অনুবাদ করি। এটি দুটি অংশ গঠিত, ইয়ে শব্দে আর একটা ইয়াহওয়ে। ইহুদি এবং সত্য ঈশ্বরের ব্যক্তিগত নাম, এবং শুয়া অর্থ সংরক্ষণ করা। ঈশ্বর পুত্র যখন তিনি একজন মানুষ হয়ে জন্মগ্রহণ করেন তখন তাকে যিশু বা ঈশ্বর রক্ষা করবেন নাম দেওয়া হয়েছিল, কারণ যিশু তার লোকেদের তাদের পাপ থেকে রক্ষা করবেন। এটা কৌশিক দা আনসার দিয়েছেন। এরপরে যদি কিছু অ্যাড করার থাকে দাদা বলবেন। না, এই নামটা ইয়েশুয়া নামটা তো তার বহু জায়গায় আমরা পাচ্ছি, এখানকার ধর্মগ্রন্থেতে তার যে রেফারেন্স গুলো রয়েছে এখানে ছিলেন, সেখানে ইয়েশুয়া বলেও তাকে সম্বোধন করা হচ্ছে, স্পেশালি তার যে পোস্ট ক্রুসিফিকেশনের সময় ইয়েশুয়া বলে, কাশ্মীরে যেখানে অবস্থান করছেন তাকে ইয়েশুয়া বলে সম্বোধন করা হচ্ছে। তাহলে আমরা যে কোরআনে পাই, ইসলামে বলছে যে ঈসা বিন মারিয়াম বলে লেখা আছে, মানে ঈসা বলে একজন আছে যে মেরির ছেলে, ঈসা বিন মারিয়াম বলে লেখা থাকে, তো ওটা তো ইনাকেই বলা হচ্ছে, বোঝাই যাচ্ছে স্পষ্ট। আমি এখন ভালোই বললে মনে করলে, আমি যখন ওই রোজাবেলতে গেছিলাম, লাস্ট ইয়ারে গেছিলাম জুন মাসেতে, ওখানে একটা কোট লেখা আছে কুরআন থেকে, সেখানে কুরআনেতে বলা হচ্ছে, মানে তার যে সারমর্ম তা ইংরেজিতে লেখা আছে, ওটাকে ট্রান্সলেট করে ওতেতে বলা হচ্ছে যে ক্রুসিফিকেশনে যীশু খ্রিস্টের মৃত্যু হয়নি। এটা একটা অদ্ভুত ব্যাপার, ওই টম্বেতে ওটা লেখার কারণটা কি? হ্যাঁ, এখানে ওরা বলে না, এটা যীশু খ্রিস্টের নয়, হ্যাঁ যীশু খ্রিস্ট নয়, কিন্তু যার নাম করছে তার সাথে আবার যীশু খ্রিস্টের একটা পরোক্ষ সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো ওখানে যে বলা হচ্ছে যে টেক্সটটা রয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে he was not died during crucifixion and he was survived and went somewhere else ... লেখা রয়েছে ওটা ওখানে।
হ্যাঁ, এটার একটা ছবি আছে আমার কাছে, দেখি দেখাতে পারি নাকি। হ্যাঁ একদম একদম, ছবিটা আমার কাছে, সব ছবিগুলো ছিল, আমি শেয়ার করতে পারলাম না, আলোচনা ব্রেক করে যাবে বলে সমস্ত ছবিগুলো আমার কাছে হ্যাঁ, রাখা ছিল, এই ভেবেছিলাম যে টাইম হয়তো এইটার করবো। কথা বলছেন, এইটার কথা হ্যাঁ বলছেন, একদম পরিষ্কার লেখা আছে, এইটা তো। একদম একদম একদম, এই এক্স্যাক্টলি দিস, এই ছবিটা। এখানে যীশু খ্রিস্টের উল্লেখ করার কারণ কি? কেন তিনি করতে গেলেন এখানে, কেন করা হলো? এখানে এটা পরিষ্কার অদ্ভুত বলছে না? যে that Holy Quran says what Quran and Bible says about Jesus Christ, that they মানে Jews said in boast, we have killed Christ Jesus, the son of Mary, the apostle of Allah, but they killed him not, nor crucified him, but so it was made to appear to them, and those who differ there in are full of doubts, with no certain knowledge, but only conjecture to follow for a sure for a sure for something বোঝা যাচ্ছে না। They killed him not, may Allah raised him up himself, Allah is estimated in power wise বলে লেখা আছে। তার মানে এখানে ক্লিয়ারলি কোরআনে বলছে, লেখা আছে, এটা হচ্ছে আল রিসা 157 to 158 আল কুরআন থেকে বলছে যীশুখ্রিস্ট পরিষ্কার বলা হচ্ছে যে যীশুখ্রিস্ট মরেননি। বাহ। আর বলছে এখানে এখানে যে সমাধি সেটা ইউজা আসাফের, হ্যাঁ, অথচ ইউজা আসাফের অতীত যদি দেখা যায় তার সাথে যীশুখ্রিস্টের জীবনী মিলে যাচ্ছে, এবং তার যে দেহটা রাখা হচ্ছে ওটা ইসরায়েলি মতে, মুসলমান ইসলাম মতে নয় কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ব পশ্চিম করে রাখা থাকে ওদের দেহ। আর একটা জিনিস আছে, ওর ভেতরে একটা পায়ের ছাপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি পায়ের ছাপেতে এমনভাবে পায়ের ছাপেতে দেখা যাচ্ছে যে পরিষ্কার দুটো ক্ষত রয়েছে পায়ের মধ্যে। পাটাকে একটি পাকে আরেকটি পায়ের উপর রেখে যদি নেলিং করা হয়, তাকে যদি মানে নেল করা হয়, তাহলে যেভাবে ক্ষতটা হয় ঠিক সেইভাবে পায়ের ছাপ দুটি রয়েছে। এগুলি সমস্ত বোঝা যায় যে সেখানে কার দেহ রাখা আছে বলে। একটু দেখেন দেখেন দাদা, এই ছবিটা নাকি, আমি দেখছি, এই ছবিটা নাকি, এই ছবিটা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই যে মানে তাহলে এইখানে এই যে এখানে একটা অর্ধেক ক্রুসিফিকশনের চিহ্ন, এখানে একটা অর্ধেক ক্রুসিফিকশনের চিহ্ন। হ্যাঁ, এটা ক্ষতের চিহ্ন। এই দুটো পাকে যদি এক জায়গায় করে দেওয়া হয় তখন ওখান থেকেই ওই দুটো পা ঠিক একই পজিশনে দুটোর ক্ষত হয়। নেইল করা হয়েছিল, নেইল করা হয়েছিল। পরিষ্কার হয়ে গেল। তাহলে এর পরেও কি করে তাহলে ওইভাবে চলছে কথাগুলো? ওই সাম্প্রদায়িক ব্যাপার এসে যায় না, তখন একটা ধর্ম স্বার্থ হয় না, সম্প্রদায় স্বার্থ হয়ে যায়। এটা যদি স্বীকার করা হয় তাহলে আমার প্রতি মানুষের আগ্রহ কমে যাবে, মানুষকে আমার প্রতি আগ্রহী কেন্দ্রায়িত করে রাখতে হবে, তাকে পুরুষোত্তম পরম্পরা থেকে সরিয়ে এনে। তাই না ঠাকুর বলছেন এখানে, খুব একটা রিলেভেন্ট ঠাকুরের কথা আছে, জিসাস ইজ স্টিল ক্রুসিফাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিসাস ইজ স্টিল বিং ক্রুসিফাইড, যিশু এখনো ক্রুসিফাইড হচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? ঠাকুর খুব জোরের সাথে বলেছেন, ইষ্ট স্বার্থকে, ইষ্টের নাম করে ইষ্টের স্বার্থকে ধ্বংস করা হচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে, ইষ্টের ইচ্ছাগুলোর সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে, ইষ্টের ইচ্ছাগুলোকে বিকৃত করা হচ্ছে, বিকৃত ইষ্ট পরিবেশন করা হচ্ছে। সেটা নিয়ে কি বলবো, বললেই তো অবিকৃত ইষ্টের প্রতিষ্ঠাকে ব্যাহত করা হচ্ছে। সেখানে আরেক যুদ্ধ, আরেক সংগ্রাম, আরেক চ্যালেঞ্জ, অবিকৃত ভাবে ইষ্টকে প্রতিষ্ঠা করা এবং পুরুষোত্তম পরম্পরাকে তুলে ধরার মধ্যে দিয়ে বর্তমান পুরুষোত্তমের অবিকৃতি রূপকে প্রতিষ্ঠা করা। আবার একটা বিউটিফুল জিনিস হচ্ছে, আমরা যদি ঠাকুরকে না ধরতাম, ঠাকুরকে নিয়ে না জানতাম, তাহলে এই জিনিসগুলো কোনোদিন ফুটে উঠতো না। না, শ্রীরামকৃষ্ণের মধ্যেও তিনি তো খ্রিস্টান মতে সাধনা করেছেন, ইসলাম মতে সাধনা করে বলছে আমি তো সেই একই দর্শন পাচ্ছি, খুব স্বাভাবিক। একদম। তা যাই, আজকে আমাদের যাই হোক, খুবই আমি তো খুবই অনুপ্রাণিত হলাম আজকের এই সেশনটা থেকে। আমাদের সময় একদম শেষের দিকে, আমরা সকলের কাছে জানাবো
সকলের কাছে অনুরোধ করব, আজকের সেশনটা একটু অন্যরকম ছিল। এই সেশন যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি আবার এটাকে চান বা এই রিলেটেড আরো এটা এক্সপ্যানশন এটা চান, আরো এই নিয়ে কথা হোক, আপনারা চান, আপনারা কমেন্ট করে জানাবেন এবং বলবেন, আপনার প্রশ্নগুলো জানাবেন। আরো অনেকগুলো প্রশ্ন রয়েছে, সবকটা ঠিক এখন অ্যাড্রেস করা যাবে না। অনেক রকম প্রশ্ন এসছে, কিন্তু বেশিরভাগ প্রশ্ন আমি বলবো এই ভিডিওর মধ্যে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। আপনারা সবাই সেম টাইমে জয়েন করেননি বলে আপনারা প্রথম থেকে একবার ভিডিওটা রেকর্ডেড থাকবে মাস্টার উইদিন বেঙ্গলি পেজে, এবং মাস্টার উইদিন বলে বেঙ্গলি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা রেকর্ডিং। তা দাদা, তাহলে আজকে আমরা শেষের দিকে এসে গেছি, ঠিক 1 ঘন্টা পার হয়ে গেছে। যদি আপনার কোনো কনক্লুসিভ স্টেটমেন্ট থাকে তাহলে আপনি যদি এখানে বলেন। কনক্লুসিভ স্টেটমেন্ট অটোমেটিকই এসে গেল, হঠাৎ করে প্রসঙ্গক্রমে এসে গেল যে স্টিল জিসাস ইজ বিং ক্রুসিফাইড, দ্যাট শুড নট বি। হাউ টু আপহোল্ড দ্য ইন্টারেস্ট অফ জিসাস, অর্থাৎ প্রেজেন্ট পুরুষোত্তম, প্রেজেন্ট ইনকার্নেশন অফ লেটেস্ট ইনকার্নেশন অফ জিসাস, তাকে কিভাবে অবিকৃতভাবে তুলে ধরতে হবে সেই ব্যাপারে ভাবুন। এবং আপনার ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে এবং বিশ্ব জীবনে প্রকৃত মঙ্গল যদি চান, তাহলে অবিকৃত ইষ্ট প্রতিষ্ঠার কোথায় কিভাবে হচ্ছে সেই ব্যাপারে সচেতন হতে হবে, ইষ্টকে জানতে হবে, প্রত্যেকের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে তিনি ব্যতীত আর কেউ প্রকৃত নন। প্রত্যেকের মধ্যে বিকৃতি, ভুল ভ্রান্তির সম্ভাবনা থাকতে পারে, এবং সেই সচেতনতা মাথায় রেখে ইষ্টকে আরো গভীরভাবে বুঝে সেই আলোকে, সেই প্যারামিটারেতে সবাইকে বিচার করে নিজের পথকে সুস্থভাবে চালিত করতে হবে। এই হলো মূল কথা। যিশু বলুন বা মোহাম্মদ বলুন বা এই পুরুষোত্তম পরম্পরা বলুন, আর তার মূল কথা হলো এই। এবং অতীতকে জানতে গেলে বর্তমান পুরুষোত্তমকে ছাড়া, আমি যদি খ্রিস্টান, প্রকৃত খ্রিস্টান হতে চাই, যিশুপ্রেমী হতে চাই, আমাকে বর্তমান পুরুষোত্তমকে গ্রহণ করতে হবে। প্রকৃত ইসলামকে যদি জানতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, তাহলে বর্তমান পুরুষোত্তমের শিক্ষার মধ্যে দিয়ে আমাকে ইসলামকে গ্রহণ করতে হবে। এই হলো মূল কথা, এই হলো ধর্মের মূল কথা, এবং এর মধ্যে দিয়ে বিশ্বের মঙ্গল হতে পারে, মানুষের জীবন সার্থক হতে পারে। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। দাদা, এর মধ্যে একটা কথা না বললেই নয়, যে ইসলামের কথা বললেন বা হিন্দুর কথা, ইসলামিক রিলিজিয়ানে এবং খ্রিস্টানিটিতে আমরা কনভার্সন দেখতে পারি। এই কনভার্সনটার কি কোনো স্থান আছে? কনভার্সনটা হলো সম্পূর্ণভাবে ধর্মবিরোধী কাজ। এই নিয়ে আলোচনা করা যাবে পরবর্তীকালে কখনো। ঠিক। কনভার্সনটা পুরো ধর্মবিরোধী কাজ। কনভার্সন মানে হোয়াট ডু দে মিন বাই কনভার্সন? মানে ধর্মান্তরণ বাংলাতে বলে। ধর্ম তো আমরা মনে করি ধর্ম তো এক। ধর্ম যদি এক হয়, তাহলে ধর্মান্তরণ কি করে হয়? ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে ইউ নেগলেক্ট, ইউ ডিক্লাইন অল ইউর পাস্ট। সম্পূর্ণ অতীতটাকে সম্পূর্ণভাবে ডিক্লাইন করো, ওকে হেট্রেট করতে শেখায়। কিভাবে তোমার অতীতকে, যার উপরে তুমি দাঁড়িয়ে আছো, তাকে কিভাবে, তাকে ঘৃণার চোখে দেখো, এবং আমার কাছে এসে তুমি প্রকৃতভাবে প্রকৃষ্ট হও। বাকি আমি ছাড়া সব ভুল। যিশু খ্রিস্ট তাই বলেছিল, আই এম দ্য ওয়ে, আই এম দ্য none can go to the father but through me, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। সবাই এই কথা বলছেন, কিন্তু এটার মানেটা তারা ভুল করছেন। যেহেতু তারা এক, এইটা না দেখলে, পুরুষোত্তম পরম্পরাকে না দেখলে কিন্তু এর অর্থ ধরা যাবে না। তারা সেটাকে সম্প্রদায় কনভার্ট করে দিচ্ছেন। I am the way, the truth, none can go to the father but through me, ওখানে ফুল স্টপ করে দিলে হবে না। তিনি পরবর্তী পুরুষোত্তমের আগমনের কথাও যে বলছেন, পরবর্তীকালে তিনি যখন এলেন, তখন তার মধ্যে দিয়ে তাকে অতীত, আবার পরবর্তী যে তারা ওইটুকুর মধ্যেই গণ্ডিবদ্ধ করে দিচ্ছে, তখনই এই কনভার্সন ব্যাপারটা আসে। আর কনভার্সনের মধ্যে থাকে হেট্রেড, কনভার্সনের মধ্যে থাকে ইগনোরেন্স, কনভার্সনের মধ্যে থাকে ট্রেচারি, মানুষকে অমানুষ করে তোলে কনভার্সন। অথচ আমি শ্রী ঠাকুরকে গ্রহণ করার মধ্যে দিয়ে কিন্তু, বা বর্তমান পুরুষোত্তমকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমরা কিন্তু যিশু প্রকৃত, ওদের থেকে অনেক বেশি যিশু প্রেমী, ওদের থেকে অনেক বেশি হযরত প্রেমী। আমাকে তো নাম বদলাতে হচ্ছে না, আমাকে তো প্রথা বদলাতে হচ্ছে না, আমার পরবর্তী ধারার মধ্যে দিয়ে আমি তাকে শ্রদ্ধা করতে পারছি।
তাহলে দাদা যাদের পূর্বপুরুষদের কনভার্ট করা হয়েছিল এবং কনভার্ট করে তারা মুসলিম হয়েছে, এরকমও তো অনেক ঘটনা পাওয়া যায়। হয়তো 2 জেনারেশন তারা মুসলমান বা 2 জেনারেশন খ্রিস্টান। প্রত্যেককে বর্তমানে পুরুষোত্তমের দীক্ষা গ্রহণ করতে হবে, সেই যেই সম্প্রদায়ে কনভার্টেড হোক, আনকনভার্টেড হোক বা যাই হোক। রিয়েল রিফর্মেশন তখনই আসে যখন সে বর্তমানকে গ্রহণ করে এবং তার সেই অনুসারে নিজেকে অনুশীলন করে। সে যা তাই হয়ে উঠবে, সেটা পিউরিফাইড হয়ে উঠবে। তখন অতীতে যা গ্লানি ছিল সবটাই মুছে যাবে। তাহলে অনেকে বলতে পারে এটাই কি কনভার্সন? তুমি তো নাম না করে দীক্ষার মধ্যে দিয়ে কনভার্ট করতে বলছো। এখানে কিন্তু হেট্রেট নেই, এখানে অতীতকে স্বীকার করার মধ্যে দিয়ে বর্তমানকে গ্রহণ করার কথা বলা হচ্ছে। অতীতে যা কিছু তোমরা করেছিল সব ভুল, সব তোমার জীবনের সাথে তার কোনো সম্পর্ক নেই, সেগুলি সে বেকার, এইসব কথা বলা হয় না, অতীতকে শ্রদ্ধা করার কথা বলা হয়। অতএব দীক্ষা এবং কনভার্সন দুটো এক নয়। কিন্তু অনেকে আবার বলেন যে ওরা কনভার্সনের বিরোধিতা করছে, আবার তোমরা ধরে ধরে সবাইকে দীক্ষা দেওয়ার কথা বলছো। একই তো কথা হলো। বর্তমানে দীক্ষার মধ্যে কি বলা হয়? আমাদের সপ্তাহের 7টা নিয়মকে দেখলেই তো বোঝা যায় ঈশ্বর এক ও অদ্বিতীয়। ঈশ্বর এক, ধর্ম এক, পুরুষ প্রেরিতরা সে একেরই বার্তাবাহী। মূল কথাদের মধ্যে এসে গেল যে তারা যদি এক হয় তাহলে তাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক আছে, আজকে এখানেই শেষ করা হোক, আবার পরবর্তীকালে কখনো আলোচনা করা যাবে এইসব বিষয় নিয়ে। হ্যাঁ, একটা আওয়াজ শোনা যাচ্ছে আমার? হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। কল চলে এসেছিল হঠাৎ করে, তা একদম আমার ওই অ্যান্সারটা আমি পেয়ে গেছি একদম পরিষ্কার। আর প্রত্যেককে বলি আজকে অনেকটা এক্সটেন্ড করে গেছে টাইম, কিন্তু ইট ওয়াজ নেসেসারি এবং আমি খুব এনজয় করেছি আজকের সেশনটাকে। মন দিয়ে শুনে ভুলেই গেছিলাম সেশন হচ্ছে। তো অন্যদিন যদি হোস্ট আমি না থাকি, হোস্ট থাকলে এখানে অনেক কম্পিউটারে জিনিসপত্র সামলাতে হয়, অ্যাটেনশনটা দিতে পারি না ঠিক মতো। তা আমার ইচ্ছা আছে এটা নিয়ে আরো ডিটেলসে জানার এবং আরোই করার। তা আপনারা যদি ইন্টারেস্টেড হন এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। যেমন সুবর্ণা মা অলরেডি মেসেজ করেছেন এবং আরো অনেকে মেসেজ করেছেন, অনেকে দীপঙ্কর দা, বিদিশা, সোহাগ দা, উজ্জ্বল, এনারা অনেকে করেছেন। তো অবশ্যই আমরা এটার আরেকটা এক্সটেনশন নিয়ে আসবো, আরো তথ্য প্রমাণ ইত্যাদি সহ। তা আপনাদের বলবো আপনারা অনলাইনেও অ্যাভেলেবেল আছে, দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ফেসবুকে দাদার অ্যাকাউন্ট আছে, বা আমাদের ডাইরেক্ট মেইল করতে পারেন masterwithin.official@gmail.com এ, আমরা ফরওয়ার্ড করে দিতে পারি। যাই হোক দাদা, খুব ভালো লাগলো, প্রণাম, জয়গুরু। আজকে খুব এনজয় করলাম আজকে সেশনটা, এবং বহু মানুষের কাছে পৌঁছেছে, অনেক মানুষ দেখেছে, এবং কনস্ট্যান্টলি আমাদের এই আলাদা 7খানা স্ট্রিম থেকে, আলাদা আলাদা পেজ এবং আলাদা আলাদা গ্রুপ থেকে সবাই এটা দেখেছেন এবং উপভোগ করেছেন। আজকে এতটুকুই। আপনাদের যদি ভালো লেগে থাকে আরো মানুষের কাছে শেয়ার করে দেবেন এই ভিডিও, এবং এটা রেকর্ডিং থাকছে, যারা প্রথম থেকে দেখছেন না তারা প্রথম থেকে পুরোটা দেখতে পাবেন। আজকে এতটুকুই, আবার দেখা হবে আমাদের পরের সপ্তাহে অনুধ্যানের আগামী পর্বে। তা সকলে ভালো থাকবেন, সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি, এবং শ্রীকুমার দাকে অশেষ ধন্যবাদ আজকের এই সেশনটি এত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য। সকলে ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এর উপরে আমরা আলাদা করে আগে কেটে গেল। হ্যাঁ, সব আলোচনা নিয়ে অবশ্যই এটা নিয়ে হবে। অলরেডি অনেকে কমেন্টে রিকোয়েস্ট করেও ফেলেছে, তো কোয়েশ্চেন গুলো যদি কম্পাইল করা যায় আমরা এটা নিয়ে পরের দিন আরেকবার বসবো। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরো অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরো মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং
এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।